আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। একটি পোস্টের মাধ্যমে আমি শেয়ার করেছিলাম যে আমি বাজার থেকে একটি আম নিয়ে এসেছিলাম। আমটার ওজন ছিল প্রায় 1 কেজি, কিন্তু আমটা প্রচণ্ড টক, সাদা এবং ভিতরে কচকচা ভাব থাকার কারণে আমি আমটা খেতে পারিনি। তো টাকা দিয়ে কিনে নিয়ে আসা জিনিস ফেলে দিতে সত্যিই খুবই কষ্ট লাগে। যারা একমাত্র টাকা ইনকাম করে তারাই কিন্তু জানে যে টাকার মর্ম কী। তো আমি ভাবলাম এটা ফেলে না দিয়ে আমি একটি রেসিপি তৈরি করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ। তো আমি এখানে আমটা অনেক সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে বেছে নিয়ে তারপরে আমি এটা কড়াইয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে চিনি, লবণ, হলুদের গুঁড়ো অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি এখানে 10 থেকে 12 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। 10 থেকে 12 মিনিট পর্যন্ত এখানে জাল করার পরে এখানে আমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি আমটা একটু বড় করে কাটার কারণে খুন্তি দিয়ে আমি হালকা করে এটা ভেঙে দিলাম, যেন এটি ক্রিমি ক্রিমি ভাব চলে আসে। তারপর আমার মনে হলো এখানে আমি হয়তো লবণের পরিমাণ কিছুটা কম দিয়েছি, তাই আমি এখানে কিছুটা লবণ অ্যাড করব আর ঝোলগুলো হালকা টেনে নেব। এবার আমার ফোড়নের পালা। ফোড়নের জন্য আমি কড়াই রেডি করে নিলাম। কড়াইটা আমি গ্যাসের চুলার উপরে বসিয়ে দিয়ে আমি এর ভিতরে তেল ঢেলে দিলাম। তেলের ভিতরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলো। এখানে পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু চাইলে আমটা ফেলে দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে ফেলে দিলে আমার টাকা অপচয় হবে। আমি তো চাইলে একটি রেসিপি তৈরি করতে পারি, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আমার খাওয়াও হয়ে যাবে। তাই আমি এটি ফেলে না দিয়ে একটি রেসিপি তৈরি করলাম। জানি না এটা আপনাদের কেমন লাগবে বা আপনারা এটা কীভাবে দেখবেন। তো আমি এখানে পেঁয়াজগুলো অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন লাল লাল ভাব হয়ে আসবে তখন আমি কিন্তু এর ভিতরে সরিষা অ্যাড করব। আমরা সরিষা দিয়েই আমি চাটনি রান্না করি। আমি এখানে সরিষাগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তারপর যখন পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে আসলো তখনই আমি এখানে সরিষা অ্যাড করছিলাম। সরিষা দেওয়ার সাথে সাথেই এখানে তেলগুলো অনেক ফুটছিল, তাই আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম। যখন একবারে পেঁয়াজ লাল হয়ে আসলো তখন আমি আবার এসে এগুলো অনেক সুন্দর করে নাড়তে থাকলাম। দেখেন কীভাবে সরিষাগুলো ফুটছে। তারপর আমি আগে রান্না করে রাখা আমগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আমার কিন্তু হয়ে গেল আমের চাটনি রান্না করা। বলেন তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে? ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার বন্ধু হয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। বাই বাই।